তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা আইনজ্ঞদের। তারা বলছেন, ত্রয়োদশ সংশোধনী রিভিউ নিষ্পত্তিতে বৈধতা পেলে এ নিয়ে আর আইনি জটিলতা থাকছে না। সেক্ষেত্রে আগামী নির্বাচনও তত্ত্বাবধায়কের অধীনে করতে হবে বলে মত তাদের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি ফিরিয়ে আনা হয়েছে সংবিধান সংশোধনে গণভোটের বিধান। এ রায়কে স্বাগত জানিয়েছে আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলো নিয়ে উঠেছে অনিয়মের নানা অভিযোগ। তাই এবার সুষ্ঠু ভোটের স্বার্থেই রাজনৈতিক দলগুলো এ প্রশ্নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা তাদের। দেশের আপামর জনগণ এটা চায়, অতএব রাজনৈতিক দলগুলো তো এটাকে স্বাগত, আমাদের মতো এটাকে তারা নিশ্চয়ই স্বাগত জানাবে। এর কোনো বিকল্প তো আমাদের নাই। সুষ্ঠু নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না, এবং সবাই কোনো রাজনৈতিক দল তো বলতে পারবে না যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই না। আইনজ্ঞরা আরও বলছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা ত্রয়োদশ সংশোধনীর আপিল বিভাগের রায় অপেক্ষমান। ওই রিভিউ নিষ্পত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বৈধতা পেলে আর কোনো আইনি জটিলতা থাকবে না। রিভিউতে যদি অ্যাপিলেট ডিভিশন তত্ত্বাবধায়ক যে রায় দিয়েছিল ইতোপূর্বে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে সেটাকে যদি বৈধ ঘোষণা করে, তবে সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসছে। তো সেই ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই ব্যবস্থাটা চালু হচ্ছে। সুতরাং নতুন করে আর আইনের প্রশ্ন আসছে না, কারণ যখন অবৈধ ঘোষণা হয়ে যায় কোনো একটা বিশেষ আইন, তখন সেটা অটোমেটিক্যালি তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে অন্তর্বর্তীকে তত্ত্বাবধায়কে রূপান্তর করে আগামী সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলেও মত আইনবিদদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।